আমাদের বাপ দাদারা লাত মানাত উজ্জা মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, অলৌকিক কিছু একটা দেখলে তার পূজা করত, মানুষের পূজা করত। সব বাদ দেওয়া লাগবে, একমাত্র ইলা আল্লাহর ইবাদত করা লাগবে। দাওয়াতটা দিতে দেরি হয়। আবু জেহেল পাথর নিয়ে আল্লাহর নবীকে আঘাত করতে দেরি করে নাই। আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা। এই ভাতিজা, তুমি ধ্বংস হও। তুমি কি আমাদের এই জন্য এই সংবাদ দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত করে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হক এবং হক্কানিয়াতের দাওয়াত দিলেন। কোরআনের কথা বলা শুরু হয়ে গেল, হকের কথা শুরু হয়ে গেল। এই 40 বছর পর্যন্ত যারা রসুলকে ভালোবাসলো, রসুলের প্রতি মহব্বত ছিল, আল আমিন বলো, সত্যবাদী বলল, কিন্তু 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত শুরু হয়ে গেল, তখন এমন অনেক আশিকে রসুলের বিরুদ্ধে চারণ করা শুরু করে দিল। অনেক মিলাদুন্নবী পালনকারী অনেক মানুষ রসুলের বিরোধিতা শুরু করে দিল। আমি শুধুমাত্র একটা দৃষ্টান্ত দিয়ে দেখেন, রসুলের জন্ম খুশি হয়েছে আবু লাহাব। রসুলের জন্ম গ্রহণ করার এই সুসংবাদটা যখন ওই আবু লাহাবের সুরাইয়া নামক একজন বান্দি ছিল, যখন দৌড় দিয়ে আবু লাহাবের কাছে গিয়া বলে, আবু লাহাব, নেতা, লিডার, বস, রব, আপনার ওই আব্দুল্লাহ আপনার ভাই যে দুনিয়াতে নাই, ওই ঘরে মা আমিনার ওরস থেকে, মা আমিনার গর্ভ থেকে আপনার একজন ভাতিজা, যাকে দেখতে চাঁদের মতো লাগে, মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। আর আগের যুগের সিস্টেম ছিল, কেউ যদি কোনো সুসংবাদ দিত তাকে কিছু উপটোকন দিয়ে দিত। এখন আবু লাহাব চিন্তা করলো, আমার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদটা তুমি আমার কাছে দিয়েছ, এর চাইতে বড় কোনো সুসংবাদ আমাদের কাছে হইতে পারে না। যা, তোর আজ থেকে আমার ভাতিজা সুসংবাদ দেওয়ার কারণে তোকে আজ থেকে আমি আজাদ করে দিলাম। এই মিলাদুন্নবী পালন করছে। কথা বলেন, কি পালন করছে সে? কথা বোঝেন, কি পালন করছে সে? মিলাদুন্নবী পালন করছে। রসুলের জন্মতে খুশি হয়েছে। রসুলের জন্মতে কি হয়েছে? খুশি হইয়া বর্তমান সেই বান্দির দাম যদি হিসাব করা হয়, লক্ষ লক্ষ টাকা হবে। এরকম লক্ষ লক্ষ টাকার বান্দি কি করে দিছে? আজাদ করে দিছে। রসুলের জন্মে, রসুলের মিলাদে কি হওয়ার কারণে? খুশি হওয়ার কারণে। কি হওয়ার কারণে? মিলাদুন্নবীর কারণে, রসুলের জন্মের কারণে খুশি হইয়া বান্দির আজাদ করে দিছে। তাহলে সে রসুলের মিলাদে জন্মে খুশি হয়েছে না বেজার হয়েছে? কথা বলেন, কথা বলেন। খুশি। হজরে আসওয়াদ পাথর আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন, যে পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই জাবালে আবি কুবাইসে গিয়া সমস্ত গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন, আসো আসো, তোমরা তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ তোমাদের জন্য আছে, আর সুসংবাদ আছে। যখন তার গোত্রের লিডাররা মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক শুনেছে, সবাই দ্রুত যখন পাহাড়ের কাছে চলে আসছে, এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আমার জাতিরা, আমার চাচারা, আমার আত্মীয় স্বজন শোনেন, আমার গোত্রের লোকেরা শোনেন, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, অল্প সময়ের ভিতরে আপনাদের উপর আক্রমণ করবে, আপনাদের নিরাপদ স্থানে যাওয়া লাগবে, আমার কথা আপনারা কি মানেন আর বিশ্বাস করেন? সমস্ত মক্কার লিডাররা, কাফেররা এক বাক্যে উত্তর দিলেন, হা হা, তুমি তো আল্লাহ আমিন, তুমি তো সত্যবাদী, তুমি যদি এই কথা বলে থাকো, কোনো সন্দেহ নাই, অবশ্যই আমাদেরকে নিরাপদ স্থানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সবাই মেনে নিল, তুমি সত্যবাদী, তোমার কথা মিথ্যা হতে পারে না, অবশ্যই আমাদের বাঁচার দরকার, নিরাপদ স্থানে আমাদের যাওয়ার দরকার। সবাই এক বাক্যে মেনে নিয়েছে। এইবার রাসূলুল্লাহ বলতেছেন, আচ্ছা তাহলে এবার শোনো, আল্লাহ তাআলা আমারে হীরা পর্বতে নিয়া আমার উপর কোরআন নাজিল
করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কোরআন দিয়েছে আর তোমাদেরকে সতর্ক করার জন্য বলেছে, আমি যেন তোমাদেরকে সতর্ক করি তোমরা লাত মানাত উজ্জা, সূর্য পূজা, গাছের পূজা, মানুষের পূজা ছেড়ে দিয়া তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা তোমরা স্বীকার করে নাও। নাহলে তোমরা যদি স্বীকার না করো তোমাদের উপর কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের লাত মানাত উজ্জা, তোমাদের বাপ দাদার যে মূর্তিগুলো ছিল, তুমেছো একটু আগে যে বললো তুমি সত্যবাদী, তোমার কথা মানবো, আমাদের বাঁচা লাগবে, নিরাপদ স্থানে যাওয়া লাগবে, সে এটা বলতেছে সত্য কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি আমাদের এই সংবাদ দেওয়ার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই কথা শুধু বলে নাই, পাথর মেরে রাসূলের কপালের উপর রক্ত ঝরিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা সহ্য হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবু লাহাবের বিরোধিতা করে তাব্বাত ইয়াদা সূরা নাযিল করে দেয়া কয়, যা যা জিবরিল যা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যা যা জিবরিল গিয়া সংবাদ দাও রাসূল ধ্বংস হবে না, তুই আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবি, এমন ভাবে ধ্বংস হবি তোর মাল আর তুমি যা উপার্জন করেছো সম্মান ইজ্জত কোনো কিছুই তোমারে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা তার নবীর ইজ্জত পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিল। আর আবু লাহাবের বদনাম, বদকার, বদ স্বভাবের কথা গোটা পৃথিবীর মানুষ জানলো। এখন বোঝার বিষয় হলো জন্মগ্রহণের কারণে সুসংবাদ শুনে বান্দি আজাদ করে দিয়েছে, কিন্তু যখন কালিমার দাওয়াত দিয়েছে তখন আমি আপনাদের কাছে জানতে চাই মানছেন অস্বীকার করছে? এই কথাটা বুঝছেন আপনারা? কারা কারা বুঝছেন? জন্মের কথা শোনার পরে কি আজাদ করছে? আওয়াজ নামার আগে আবার বুঝাই, জন্মের কথা শোনার পরে কি আজাদ করছে? আর যখন 40 বছর পরে কালিমার দাওয়াত দিছে তখন কি মারছে? কথা বলেন, কি মারছে? এই কথাটা বুঝছেন? এবার